আপনি কি ম্যাকবুক খুঁজতেছেন? আপনি কি স্লিমেস্ট ল্যাপটপ খুঁজতেছেন? 2K ডিসপ্লে খুঁজতেছেন? বাজেট কি 1 লক্ষ টাকার কম? তাহলে আপনার জন্যই চলে এলো Huawei MateBook 13। বন্ধুরা, হুয়াওয়ে রিসেন্টলি বাজারে নিয়ে এসেছে নতুন একটা ল্যাপটপ। চমৎকার এই ল্যাপটপটি সম্বন্ধে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করতেছি চমৎকার এই ল্যাপটপটির প্রেমে আপনিও পড়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। হুয়াওয়ে ম্যাটবুক 13। কেউ আবার অ্যাপেলের ম্যাকবুক ভেবে ভুল করতে পারেন, তাই ভালো করে শুনুন। আজকে যে নোটবুকটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, ইহার নাম ম্যাটবুক 13। বক্স থেকে বের করলে নোটবুক ছাড়াও আরও বেরিয়ে আসবে 65 ওয়াটের হুয়াওয়ে USB-C পাওয়ার অ্যাডাপ্টার, চার্জার কেবল USB-C, কুইক স্টার্ট গাইড। সাইজ উইদাউট প্যাকেজ এই নোটবুকটির সাইজ হবে 286 mm × 211 mm × 14.9 mm। ওয়েট 1.3 kg অ্যাপ্রক্সিমেটলি যদি ইহাতে ইন্টিগ্রেটেড GPU থাকে, অ্যান্ড 1.32 kg অ্যাপ্রক্সিমেটলি যদি ডিসক্রিট গ্রাফিক্স কার্ড থাকে। কালারের কথা যদি বলি, এই ল্যাপটপটি দুটা কালারে হয়ে থাকলেও আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটির কালার হলো স্পেস গ্রে। CPU নোটবুকটিতে ইউজ করা হয়েছে ইন্টেলের Core i5 10210U 6 MB ক্যাশের এই প্রসেসরটি 1.6 ক্লক স্পিড থেকে বুস্ট অবস্থায় 4.2 পর্যন্ত কাজ করবে। মেমোরি 16GB LPDDR3 2133 MHz এর র্যাম ইউজ করা হয়েছে নোটবুকটিতে। অনেকেই ভাববেন DDR3 কেন? আসলে LPDDR3 মানে হলো লো পাওয়ার ডুয়েল ডাটা রেট 3। LPDDR3 অফার এ হায়ার ডাটা রেট, ইমপ্রুভ ব্যান্ডউইথ অ্যান্ড পাওয়ার এফিসিয়েন্সি। নোটবুকটিতে ইউজ করা হয়েছে 512GB PCIe SSD। সো অনলি SSD ইউজ করার কারণে চমৎকার স্পিড কিন্তু পাওয়া যাবে এই নোটবুকটিতে। NVIDIA GeForce MX 250 2GB গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে এই নোটবুকটিতে। সো গেমিং এবং এডিটিং দুইটা পারপাসে কিন্তু চমৎকার পারফরমেন্স পাওয়া যাবে এই ল্যাপটপটিতে। অপারেটিং সিস্টেম দেওয়া আছে Windows 10 Home 64 বিটের। লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই নোটবুকটিতে। হুয়াওয়ে দাবি করছে আপনি যদি লোকাল ভিডিও 1080p-তে দেখেন তাহলে 11.6 আওয়ার পর্যন্ত ব্যাকআপ পাবেন। অফিস ওয়ার্ক করলে পাবেন 9 আওয়ার্স এবং ব্রাউজিং করলে 8 আওয়ার্স। হুয়াওয়ে নিউ শার্ক ফিন 2.0 ফ্যান ডিজাইন ইউজ করা হয়েছে ম্যাটবুক 13-এ। সো ইট ক্যান ডিসপেড হিট ফাস্টার দেন এভার বাই ইউজিং ডুয়েল ফ্যানস। এবং নর্মাল ফ্যান থেকে 25% স্পিড বাড়ানো হয়েছে যাতে করে দ্রুত গরম বাতাস ভিতর থেকে বের করে দিয়ে নোটবুকটাকে ঠান্ডা রাখতে পারে এবং একটা বেটার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে সহায়তা করতে পারে। অডিও ইউজ করা হয়েছে 3.5 mm স্টেরিও হেড জ্যাক। স্পেশাল ফিচারের কথা যদি বলি, ওয়ান টাচ পাওয়ার বাটন ইউজ করা হয়েছে ইয়াতে। আর কিবোর্ড ইউজ করা হয়েছে ব্যাকলিট কিবোর্ড। পাওয়া যাবে ল্যান, ওয়াইফাই, ব্লুটুথ সহ সব ধরনের ফিচার। চলুন কিছু পোর্ট সম্বন্ধে জেনে নিই। USB Type-C পোর্ট ইউজ করা হয়েছে যেটা ডাটা ট্রান্সফার এবং ডিসপ্লে আউটপুটের জন্য একই সাথে কাজ করবে। অডিও কম্বো জ্যাক আছে 3.5 mm এর স্টেরিও হেড জ্যাক এবং মাইক্রোফোন স্পিকারের হিসেবে যেটা কাজ করবে। সেন্সর বেশ কিছু সেন্সরও কিন্তু ইউজ করা হয়েছে এই নোটবুকটিতে। জি সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হল সেন্সর। ল্যাপটপ কিংবা নোটবুক যাই বলি না কেন, ক্যামেরার বেলায় কিন্তু আমাদের চাহিদা আসলে অতটা থাকে না। তারপরেও 1 মেগাপিক্সেলের চমৎকার একটা ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট কোয়ালিটি কেমন হবে। ফাইনালি দেখা যাক এর ডিসপ্লে রেজুলেশন কেমন হবে। 13 ইঞ্চ 2K একটা টাচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা IPS প্রযুক্তি দিয়ে তৈরি। রেজুলেশন পাওয়া যাবে 2160 × 1440 পিক্সেল, যেটা ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি। এবার চলুন আমরা একটু অডিও টেস্ট করি। স্পিকারের সাউন্ড কেমন পাওয়া যাবে চলুন একটু দেখে নিন। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে সাউন্ড কোয়ালিটি। সবশেষে জানা যাক দাম। বর্তমান বাজারে বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট চেক করে দেখলাম এর প্রাইস রাখা হচ্ছে 99,999।
1 লাখ টাকার কাছাকাছি। তবে ক্রিয়েটাস কম্পিউটার এবং হাসান ব্লগসের দর্শকদের জন্য কিছু ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এলাম। আমার ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা এই ল্যাপটপটির ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আশা করতেছি আপনারা এক নজর ঘুরে আসবেন। আর যদি এরকম একটা ল্যাপটপ আপনাদের লাগে তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756 ক্রিয়েটাস কম্পিউটারে। ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।